ভিয়েতনাম কই, শিঙ্গি মাগুর, মাসিক পরিচর্যা। প্রত্যেক 15 দিন অন্তর একবার করে চুন পটাশ পুকুরে দেওয়া হয়। চুন আর পটাশ 15 দিন অন্তর একবার করে ডোজ করা হয়। 10 কিলো চুন, 500 গ্রাম পটাশ। এদিকে তাকা, তুই এদিকে তাকা, দেখা দেখি দে, হাত হাত। চুন আর কি, এতে কি কি আছে রে? কি রে, কি আছে? এক মাসে একবার জিওলাইট 5 কিলো। এই হচ্ছে ভিয়েতনাম শিঙ্গি কই মাগুর মাছের পুকুর। অক্সিজেন দেখুন, LP 100 দিয়ে অক্সিজেন দেওয়া আছে। প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা অক্সিজেন দেওয়া থাকে। এই চুনের ডোজ করা হচ্ছে পুকুরে। ধর ধর ধর। ফুটিবে, দেখো বড়শির কাঁটা মাখা কোনো নাই, ফুটিবে কিন্তু উঠবে না, ফুটিবে। পুরো পুকুর চতুর্দিকে নেট দিয়ে ঘেরা আছে, যাতে মাছ বৃষ্টির সময় যাতে মাছ বেরিয়ে না পালিয়ে যায়। তাই এই দেখুন, চুন আর পটাশ পুকুরে দেওয়া হচ্ছে। প্রত্যেক 15 দিন অন্তর একবার করে 10 কিলো চুন, 500 গ্রাম পটাশ। শিঙ্গি মাগুর ক্যাটফিশ থাকার জন্য, যাতে ভাইরাস অ্যাটাক না হয় তার জন্য প্রতিনিয়ত 15 দিন অন্তর চুন পটাশ করে যেতে হবে। এটা হচ্ছে শিঙ্গি চাষের আসল ওষুধ। এই চুন আর পটাশটা কন্টিনিউ রাখলে কোনো রকম কোনো ভাইরাস ঘটিত রোগ অ্যাটাক করতে পারবে না শিঙ্গি মাগুরে। বাচ্চা দিয়ে দিচ্ছে। এই পুকুর থেকে 5 কুইন্টাল মাছ তুলে নেওয়া হয়েছে জাল দিয়ে। প্রত্যেক মাসে একবার, 30 দিনে একবার করে নেট দেওয়া হয়, মাছ ধরা হয়। শিঙ্গি আর ভিয়েতনাম কই মিলে 5 কুইন্টাল মাছ তোলা হয়েছে। এই দেখুন, সকল প্রকার মাছ রেখেছি। রূপচান্দা আর পাঙ্গাস ছাড়া সকল প্রকার সাদা মাছ আছে কম বেশি। বাটা, রুই, গাঙ্গা, কাতল, মৃগেল, গ্যাস কাপ। মিশ্র চাষ, শিঙ্গি সহ মাগুর সহ মিশ্র চাষ করা হয় এই পুকুরে। এই পুকুর থেকে প্রত্যেক বছর আমি 3 লক্ষ টাকা মুনাফা করি।
লেছি হুম ধরি কি দেখিবা দাঁড়া ধরি কি ছবিরে দেখা। চুন করার সময় অক্সিজেন রানিং থাকে। তিরিশ থেকে ৪৫ দিন অন্তর 1 কিলো হলুদ, গুঁড়ো হলুদ ব্যবহার করা হয় পুকুরে। জিওলাইট প্রত্যেক মাসে একবার 5 কিলো। এটা হচ্ছে ক্যাটফিশ আর সাদা মাছের পরিচর্যার হিসেব। প্রত্যেক 15 দিন অন্তর যদি আপনারা চুন আর পটাশ করে রাখেন তাহলে কোনো রকম কোনো রোগ জীবাণু আক্রমণ করতে পারবে না মাছের। এইভাবে পুকুরে মাছ চাষ করা হয়। ভালো করে দেখে রাখুন। খাবার এই চুন পটাশ হচ্ছে এখন আরে সেরকম দাদাকে বলে অক্সিজেনের ধরে দেখি বড় করে হাই ছোট হাঁড়ি পালি যায় রে, হাঁড়ি পালি যায় রে। আন্টিকে চলে সময় ধরা। আরে নিচ্ছে নিচে আমি ধরেছি পান উড়াল যাবে নি। তুই সব দেখাচ্ছি দেখি তো উঠছে নাকি না হলে ঠিক করে দেখবো। এই চুন আর পটাশ মিশ্রিত মাঝে মাঝে ঢালি হাইরি পালিয়ে রে হাইরি ধরে 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 দেখি পরে তুলি চ সেটা প্রত্যেক 15 দিনে একবার করে চুন পটাশ দেওয়া হয়। এইভাবে প্রত্যেক 30 দিনে জিওলাইট 5 কিলো। হলুদ গুঁড়ো দেওয়া হয় প্রত্যেক 45 দিনে 1 কিলো। এইভাবে পুকুরে মিশ্র চাষ করা হয় ক্যাটফিশ সহ। খুব সুন্দর রেজাল্ট। প্রত্যেক 15 দিন অন্তর যদি এই ডোজগুলো করা হয় তাহলে ভিয়েতনাম কই বলুন, শিঙ্গি, ভিয়েতনাম কই মাগুরের কোনো রকম কোনো প্রকার ভাইরাস ঘটিত
রোগ জীবাণু আক্রমণ করতে পারে না। খুব সুন্দরভাবে কালচার করা যায়। পারি বলে ভালো লাগে না। মিশ্র চাষের পরিচর্যা দেখুন, ভালো করে দেখে রাখুন। 15 দিন, প্রত্যেক 15 দিনে 50 শতক পুকুরে 10 কিলো চুন, 500 গ্রাম পটাশ। পটাশটা বেশি দেওয়ার কারণ হচ্ছে ক্যাটফিশ, শিঙ্গি মাগুর, ভিয়েতনাম কইর যে রোগ ব্যাধি হয়, যে লেজে ঘা, জেলি, শিঙি মাছের যে ভাইরাস, ওগুলো থেকে এই পটাশ আর চুন খুব কার্যকরী, খুব ভালো ফলাফল। চুন আর পটাশ ব্যবহারে আমি দীর্ঘ 5 বছর আমার অভিজ্ঞতার তুলে ধরলাম এই ভিডিওতে। প্রত্যেক 30 দিন 1 মাস অন্তর একবার করে জিওলাইট, আর 45 থেকে 50 দিনের মধ্যে একবার করে 1 কিলো গুঁড়ো হলুদ, আর ওএসডি কম্পোজার, এই ভারতবর্ষের যে কৃষিকাজে ব্যবহৃত বেসিলাস গ্রুপের কয়েকটি ব্যাকটেরিয়া দিয়ে যে একটা মিশ্রণ তৈরি করা হয়, ওই মিশ্রণ আর হলুদ 45 থেকে 50 দিনে একবার 200 লিটার আমি ওই মিশ্রণটার সাথে হলুদ মাখিয়ে একসাথে মিশ্রিত করে ব্যবহার করি পুকুরে। ওএসডি কম্পোজ হলো জলটাকে স্বচ্ছ রাখে এবং অপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, তাই ওএসডি কম্পোজার আমি ব্যবহার করি, খুব ভালো রেজাল্ট পাই এবং মাছের গ্রোথও খুব ভালো। মাছ খুব তাড়াতাড়ি বর্ধিত হয়। এইভাবে আমি প্রত্যেক মাসে এইভাবে আমি কালচার করে সুন্দর ফলাফল পেয়েছি। আপনারাও যদি এইভাবে করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো ফলাফল পাবেন। প্রত্যেক 30 দিনে একবার করে আমার পুকুরে নেট দেওয়া হয়। তাতে নিচের যে মাটি, পচন মাটির যে গ্যাস, ওটা আমি নেট দিয়ে আমি তুলে দিই। যেদিন পুকুরে নেট হয় ওই দিনই আমি জিওলাইটটা করি। এইভাবে আমি মাসিক পরিচর্যা করে আমি মাছ হারভেস্ট করি। প্রত্যেক 1 মাস অন্তর 5 মাস আমার ফার্মিং হয়।
7 মাস আমার পুকুরে এই পুকুর থেকে মাছ বিক্রি হয়। দেখুন LP100 দিয়ে এয়ার অক্সি টিউব দিয়ে কিভাবে আমার অক্সিজেন রানিং আছে ভালো করে দেখে রাখুন। এই পুকুরে আমার এই এয়ার অক্সি টিউব খুব ভালো রেজাল্ট পাই। এইভাবে আমি অক্সিজেনটা দিয়ে রাখি। এই ট্রে দেওয়ার কারণ হচ্ছে জলটাকে রোটেশন করে, সার্কুলার করে। এই 2.5 ফুট বাই 3.5 ফুট না 3.5 ফুট যে ট্রে, মাছের ট্রেগুলো আর থাকে, ওর মধ্যে এয়ার অক্সি টিউব ফিটিংস আছে। আমার আগের ভিডিওতে দেখে নেবেন কিভাবে ফিটিংস করা আছে। অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। পুকুরেও আমি এইভাবে অক্সিজেন দিই, এইভাবে আমি ফার্মিং করি, খুব ভালো রেজাল্ট পেয়েছি।